মাঝে ৪-৫ দিন একাই ছিলাম বাসায়। সৃষ্টিকর্তার দয়ায় আজ সবাই বাসায় চলে আসছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকাল থেকে কাজ করতে করতে দিশ পাচ্ছি না। এখন দিনের 12টা বাজে। ছাদে আসলাম বিছানা চাদরটা মেলে দিতে এবং কয়েকটা ফুল তুলসী পাতা নিয়ে যাব। পূজা আহ্নিক সেরে রান্নাঘরে চলে আসলাম। 3 চুলায় রান্না বসাবো। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাজার জন্য স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুধু লবণ হলুদ দিয়ে পাবদা মাছ ভাজার সময় ফেটে তেল ছিটকে গায়ে পড়ে। এভাবে একটু সরিষার তেল মাখিয়ে নিলে তাহলে এই মাছ ভাজতে আর তেল ছিটকে গায়ে পড়বে না। কড়াই গরম হলে সরিষার তেল দিলাম। তেল ভালো করে গরম হলে একটু এরকম করে নেড়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে ভাজতে পারবো না, 3টা করে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে মাছ রান্নার জন্য বড় সাইজের 2টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ পাটায় মিহি করে বেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এই তেলেই ফোড়নে দেব গোটা জিরা। ফোড়নটা রেডি হলে দিয়ে দেব বাটা মশলাটা। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। ওদিকে গ্যাসের চুলায় ফোটানো গরম জল দিয়ে একদিকে ডাল বসিয়েছি আর একদিকে ভাত। অল্প হেলনের ডাল বসিয়েছি। আলুর শাক দিয়ে রান্না করব, সাথে শুটকিও দেব। এখন দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো মরিচ, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, তবে এগুলাতে ঝাল তেমন নাই। আজ তরকারিটা ঝাল কম করব, কারণ আমার নাতিরা আসবে, ওরা তো ঝাল তরকারি খেতে পারবে না, তাই অল্প করে মরিচ দিয়েছি। সব মিলিয়ে অল্প তাপে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। বেশি জল দেব না, তরকারিটা একেবারেই মাখো মাখো রান্না করব, একটু শুকনো করে রান্না করব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এটা হলো মাছের ডিম। 3টা মাছের ডিম হয়েছে। ডিমগুলো বের করে ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব 3-4 মিনিট। তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখনই নামিয়ে নেব। ছাদে আমাদের একটা টব আছে, ওখানে আলুর শাক লাগিয়েছিলাম। ওখান থেকে কয়েকটা আলু পাতা এনেছি। হেলনের ডাল আর শুটকি দিয়ে রান্না করব। এরই মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আলুর শাকগুলো কুচিয়ে ডালে দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাকটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। এখন ভেজে নিচ্ছি পোয়া মাছের শুটকি। 3টা পোয়া মাছের শুটকি কেটে পরিষ্কার করে ধুয়ে ছেঁচে নিয়েছিলাম। এখন তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে।
শুটকিটাকে মনের মতো করে ভেজে নেব। কি সুন্দর মতো ভাজা হয়ে গেল, একেবারে লাল লাল এবং মচমচে করে শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবং খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাক। গতকালের ভিডিওটা গতকাল রেডি করতে পারি নাই, তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষে ভিডিওটা এডিট করতে বসছিলাম। 2 নাতি খেলাধুলা করছে, ছুটাছুটি করছে, ওদের চেঁচামেচি শোনা যাচ্ছে মনে হয়। কি করব, নাতি নাতনি থাকলে এরকমই হয়। শাকটা একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে, তাই যেই পাত্রতে শাক ডাল সিদ্ধ করেছিলাম ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়েছি। এখন ঠিক আছে, 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। এখন দিনের 5টা বাজে। কিছুক্ষণ আগে উনি বাসায় ফিরলেন, ওনার জন্যই অপেক্ষা করেছিলাম। সকালবেলায় তো আমি পান্তা ভাত খেয়েছি, তেমন ক্ষুধাও লাগে নাই, কিন্তু সারাদিন কাজের উপর ছিলাম। উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত 2 হাতে কাজ করেছি। আসার সময় বাড়ি থেকে চাউল, আম, কাঁঠাল, সরিষার তেল এইসব নিয়ে আসছিলেন। ছোট 2 বস্তাতে করে চাউল এনেছেন, প্রায় 1 মণ হবে। আম এনেছেন প্রায় 6-7 কেজির মতো। গাছের 3টা ছোট সাইজের কাঁঠাল এনেছেন। 5টা কাঁঠাল পেড়েছিলেন। আমার জা এবং সমীরের বউকে 2টা কাঁঠাল দিয়ে আসছে রান্না করে খাওয়ার জন্য। বাসায় যে 3টা কাঁঠাল এনেছিলেন ওগুলিও রান্না করেই খেতে হবে, একেবারেই কচি। আমার কাছে খুব ভয় করছিল এতগুলি মালপত্র নিয়ে উনি কিভাবে আসবেন, এসব চিন্তা করছিলাম সকাল থেকে। উনি বলছেন না, সমস্যা হয় নাই। আমি শুধু ব্যাগপত্রগুলো গুছিয়ে ঘরে রেখে একটা সিএনজি ডেকে এনেছি। সিএনজিওয়ালাই সব ওর গাড়িতে উঠিয়ে নিয়েছে, তারপর বাস কাউন্টারে এসে নামিয়ে দিল। এরপর বাসের কন্ট্রাক্টরেরা ওই সব ব্যাগপত্র বক্সে ঢুকিয়েছে। তারপর এখানে এসে নামবার পর একটা সিএনজি নিয়ে চলে আসলাম। বাসার সামনে নেমেছি। শুধু ওই নিচ থেকে বস্তা ব্যাগগুলি উঠাতে আমাদের 2 জনের একটু কষ্ট হয়েছে। কষ্ট হলেও কিছুই করার নাই, পার্থও বাসায় নাই। আর অল্প স্বল্প ব্যাগপত্র এগুলি উঠাতে আবার লোক ডাকার মানুষও লাগে, সময়েরও প্রয়োজন। তাই কষ্ট করে আমরা 2 জনে উঠিয়ে নিলাম। পার্থ আর রুমা আসছে ট্রেনে। কক্সবাজার থেকে ওরা রওনা দিয়েছে 12:30টায়। এখনো কক্সবাজারের রাস্তায় চট্টগ্রাম এসে পৌঁছায় নাই। ট্রেনে আসতে সময় বেশি লাগে, আমার মনে হয় রাত 11টা-12টা বেজে যাবে। আমাদের জন্য ভাত রান্না করেছি, তরকারি একবারই রান্না করে নিয়েছি। ওরা আসার আগ মুহূর্তে ভাত বসাবো। স্বাদ হয়েছে নি শাক? কি চমৎকার হইল। সুন্দর মতো সবকিছু লইয়া আইছো, এটাই ভাগ্য। কি চিন্তা করছি আমি। পোয়া শুটকিগুলো এত স্বাদের, যেভাবে রান্না করে খুব চমৎকার লাগে।
শাক আরও আসিল, তাড়াহুড়া করে উঠে এনেছি, যা হচ্ছে তা লইয়েছি। আজ সকালবেলা পান্তা ভাত খেয়েছি ইয়ে দিয়ে। এটা কি ডালের বড়া, তাহলে কত ডাল দেখছিলাম, বড়া করতে পারিনি। তরকারিতে ঝাল একেবারে কম দিনই, আজকেও কম দিছি ঝাল। নাতিরা খাইতে একটু না, আর এমনিও আমরাও ঝাল কম খামো, আর এত ঝাল খাইতাম না বাবু। রবিবারে নিয়ে গেছিলাম, এই যে 6 দিন। যাক, কামান শেষ হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। বাপরে বাপ, মাছ কেমন হয়েছে? ভালো হয়েছে। মাছের তরকারি তাহলে ভালো হয়েছে, যাক। তাই নিশ্চয় তো ডালও ডাল বেশি, কি তাড়াহুড়া করে রাঁধছি, বাপরে বাপ। বড় একটা টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করেছি, খুবই চমৎকার হয়েছে এটাও। এখন রাত 8টা বাজে। ভাত খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন, এরপর সন্ধ্যার সময় একটু বাইরে গিয়েছেন, হেঁটেও আসছেন, আর কার কার সাথে জানি দেখা করে আসছেন। তো বলছেন যে আমগুলি দেখেছো কিনা। আমি বলছি আমি দেখতে পারবো না, আমার শরীর খুব খারাপ লাগছে। উনি বলছেন আচ্ছা ঠিক আছে, আমি দেখি, ফাটা আমগুলি আলাদা করে দেই, এগুলি কেটে নাও, এখন খেয়ে নেব। তো এখানে দেখছি একটা আম পাকা আছে, হলুদ দেখা যাচ্ছে, এই আমটা কেটে দেখি। বাড়িতে আমাদের 3টা আম গাছ, একটা হলো সুরমাইয়া ফজলি, আরেকটা হলো হিমসাগর, আরেকটা হলো আম্রপালি। ফাল্গুন মাসে বাড়ি থেকে আসার সময় দেখেছি প্রতিটা আম গাছে প্রচুর মুকুল আসছে, কিন্তু আম্রপালি এবং হিমসাগর আম গাছে তেমন বেশি আম ধরে নাই, যাও 2-1টা ধরেছে, ঝড়ো হাওয়ায় সব পড়ে গেছে। এগুলি হলো সুরমাইয়া ফজলি আম। এই আমগুলি অনেক বড় হয়, এবছর তেমন বড় হয় নাই, তবে প্রচুর আম ধরেছে, ঝড়ো হাওয়ায় বাতাসে পড়েও আরো 100-র উপরে আম ছিল গাছে। তো উনি যা পারতে পেরেছেন তাই এনেছেন, আরো আম গাছে রয়ে গেছে। বড় মেয়েকে কয়েকটা দিয়ে আসছেন, আর কয়েকটা ঢাকায় নিয়ে আসছেন। আম কাঁঠাল পাড়ার জন্য লোকও খুঁজেছিল, কিন্তু লোক পাওয়া গেল না। পরে নিরুপায় হয়ে তিনি একাই এই আমগুলো পেড়েছিলেন। ছোট 2টা বাঁশের লগা
একসাথে বেঁধে তার সাথে কাঁচি বেঁধে আম কাঁঠাল সব পেড়েছেন। আমি শুনে অবাক হয়ে গেছি। তবে এই কাজটা আমি বাড়িতে থাকলে দুজনে একসাথে করলে তেমন কষ্ট হতো না, কিন্তু ওনার একার পক্ষে এই আম কাঁঠাল পাড়া অনেক কষ্ট হয়ে গেছে। তারপরও সব কিছু নিয়ে সৃষ্টিকর্তার দয়ায় নিরাপদে বাসায় এসে পৌঁছেছেন। আমগুলো দেখুন, 2টা আম একেবারেই পাকা ছিল, ওগুলি আমরা কেটে খেয়ে নিয়েছি। আমগুলি আজই গাছ থেকে পাড়া হয়েছে, তার জন্য একটু টক মিষ্টি স্বাদে লেগেছে। এগুলিও লাল হয়ে গেছে, 2 দিন ঘরে রাখলেই পেকে যাবে। কাঁচা দেখে 2টা আম নিয়েছি মাখা করার জন্য। এখন লবণ আর কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেব। উনি বলছেন টক লাগছে কিনা, আমি বলেছি সামান্য একটু টক লাগছে, তারপরে এভাবে খাওয়া যাবে। এই বছর প্রথম আম মাখা খাচ্ছি। কত আম রয়ে গেছে গাছে। আমাদের ঘরের সামনেই আম গাছগুলো, 3টা গাছে প্রতি বছর প্রচুর আম ধরে। আমরা মাত্র কয়েকটা নিয়ে আসি, আরগুলো বাড়ির মানুষে আশেপাশের মানুষে খায় কুড়িয়ে। উনি বলছেন একটু টক লাগছে, তাই সামান্য করে একটু খেজুরের ঝোলা গুড় নিয়েছি। এখন দারুণ লাগবে খেতে। আমার কাছে কিন্তু তেমন টক লাগে নাই, উনি বলছেন একটু টক লাগছে। তবে আম মাখাটা দারুণ হয়েছে, এখন তো আরো ভালো লাগবে। এখন রাত 9টা বাজে প্রায়। পার্থর কাছে ওর বাবা ফোন দিয়েছিল, ও বলছে মাত্র ফেনী পার হয়েছে। অবশেষে রাত 12:15টায় আমার ছেলে, মেয়ে, 2 নাতি বাসায় এসে পৌঁছলো। দুপুরের রান্না করা তরকারিগুলো একটু গরম করেছি আর ভাত রান্না করেছি। ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকাল 9টায় সবাই ঘুম থেকে উঠলো। এর আগেই আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে আসছে। পার্থ আবার অফিসে যাবে, ও এখনো ঘুম থেকে উঠে নাই। তো রুমাকে পাকা কলা দিয়ে ছাতু দিলাম। ওরা মা ছেলে 3 জনে খেয়েছে। খাওয়া দাওয়া করে ভাত রান্না হয়েছে, এখন 2 নাতিকে ভাত খাওয়াচ্ছে রুমা। ওরা খেলাধুলা করছে, এই সুযোগে মা ওদেরকে খাইয়ে দিচ্ছে। নাতিরা আসার সাথে সাথে আমার পুরো ঘর যেন আনন্দে গমগম করছে। কি যে ভালো লাগছে নাতিদেরকে পেয়ে। কিছুক্ষণ আগে মাত্র ঘুম থেকে উঠলো, এরই মধ্যে 2 ভাই ঘরের কোথায় কি আছে সব বের করে ফেললো। ছোট একটা বল পেয়ে বল খেলছে, বলটা এখন কোথায় জানি লুকিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, তাই একটা বোতলের কাক দিয়ে বল খেলছে। ছোট্ট নাতিটা দেখুন, ওকে যখন ভিডিও করছি ও আমার ক্যামেরার পিছনে এসে দেখছে কি করছি আমি। আগে যখন অর্জন একা ছিল তখন ও একাই অনেক দুষ্টামি করত, এখন কিন্তু অর্জনের দুষ্টামি অনেকটাই কমে গেছে। পেট ভরে গেছে আর খাবে না, ফেলে দিল। এই দেখুন ছোট্ট নাতি অর্পণ কি করছে, আমার ঠাকুরের আসনটা একেবারে উল্টে দিল। ওদেরকে খাইয়ে দিয়ে ওর মা একটু পড়ালেখা করছিল, কারণ আগামী পরশুদিন ওর পরীক্ষা আছে। এদিকে 2 ছেলে ঘরের কি অবস্থা করছে। আমি যখন এখানে এসে বসছি, হায় হায় কি করছে রুমা দেখ, সাথে সাথে ও একবার উঠছে একবার বসছে। দেখুন, আগামী পর্বে দেখা হবে নাতিদের খেলাধুলা এবং দুষ্টামি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।